আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই গাইস? আশা করি ভালো আছেন, কিন্তু আমরা বেশি ভালো নাই। আমাদের হাওর অনাবরত বৃষ্টির কারণে তলিয়ে যাচ্ছে। আজ চলে আসলাম আমরা আমাদের বরঙ্গীর হাওরের বাঁধ বাঁধার জন্য। 5-6 জন মিলে আসলাম, কিন্তু হাওরের মধ্যে অনেকজনের জমি আছে, সবাই আসেনি। আশা করি কালকে অবশ্যই সবাই যাবে। আজকে আমরা 5-6 জন মিলেমিশে একসাথে বাঁধ বাঁধলাম। যাই হোক, যতটুকুই বাঁধলাম আলহামদুলিল্লাহ কিছুটা পানি আমরা স্থির দেওয়াতে পারবো। এখানে চেষ্টার কোনো কমতি নেই, কমতি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে উসিলা করো, উসিলাকারীকে আমি সর্বোত্তম কিছু দান করি। এই জন্য আমরা একটু উসিলা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের উসিলাগুলা কবুল করে নেন এবং সকল কৃষকদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করেন। এদিকে তারা পানির তলে ধান কাটছে নদীর সাইডে। এই জমিগুলো আমাদের, কিছু করার নেই। এদিকে আমরা আবারও আরেকটি এসে নতুন করে আবার বান বাঁধতেছি। কেয়ার করার গাইস, কিছু করার নাই। আমাদের হাওরটা এখন পানির সাথে পাঞ্জা লড়ছে। সবাই দোয়া করবেন আমরা যেন হাওরের ধান কেটে বাড়িতে নিতে পারি। তারপর আমরা এদিক থেকে আবারও অন্যদিকে চলে আসলাম। এদিকে এসে বুড়িয়ে বুড়িয়ে আমার মামা মাটি তুলতেছে পুকুর থেকে। আমরা এদিকে সড়কের সাইড থেকে কিছু মাটি কেটে নিচ্ছি। কেয়ার করার আল্লাহ ভরসা, সব দিকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পানি আটকানোর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই উসিলাগুলাকে কবুল করে, আমাদেরকে কবুল করে নেন। এই হাওর যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। সবার কাছে আমরা এই দোয়া কামনা করি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের অনাবরত বৃষ্টি থেকে মুক্তি দান করে। বিশেষ করে গাইস আমাদের সকল হাওরবাসীদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এদিকে অন্যদিকে আরো আছে মানুষ, কিন্তু তারাও এরকম পানির সাথে পাঞ্জা লড়ছে। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে অনাবরত বৃষ্টির কাছ থেকে বাঁচিয়ে রাখে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।